নতুনের সঙ্গে কমলিনীর বিয়ের ম্যারেজ সার্টিফিকেট দেখে অবাক হয়ে গেল কমলিনী। অন্যদিকে খুশিতে কান্না করে দিল মিঠি। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন তার বন্ধু লয়ারকে নিয়ে আসে এবং এসেই তখন কমলিনীর কাছ থেকে সিগনেচার নিয়ে নেয়। এদিকে পার্বতী মনে করেছিল যে নতুন তার কথা ভাবছে, এই সম্পত্তি মনে হয় পার্বতীর নামে লিখে দিবে। নতুনের কিছু হয়ে গেলে সেই সম্পত্তির মালিক হবে পার্বতী। এই কথাগুলো ভেবে পার্বতী তো ভীষণই খুশি এবং নতুনকে তখন ধন্যবাদ জানায়। তখনই নতুন বলে, এত তাড়াতাড়ি ধন্যবাদ দিও না, একটু পরেই তুমি দেখতে পারবে আসল কাহিনীটা কি, একটু পরেই তুমি বুঝতে পারবে এই সই করার মানেগুলা কি কি। এদিকে সম্পূর্ণ সই হয়ে গিয়েছে। তখন নতুনকে বলে, নতুন কাজ তো হয়ে গিয়েছে, শুভ কাজটা তাহলে তুমি তাড়াতাড়ি সব কিছু সেরে ফেলে মিষ্টির ব্যবস্থা কি করবে না নাকি? আর কমলিনী, তোমাকেও এক্সট্রিমলি সরি, হুটহাট করে সব কিছু করে ফেললাম আর কি, আসলে আমি ছুটিতে চলে যাব। এদিকে নতুন তখন বলে, অবশ্যই মিষ্টি তো অবশ্যই খাবি, তুই এরকম একটা শুভ কাজ সারতে পারলি, এটা জেনেই না আমার খুব ভালো লাগছে, জানিস তো সব কিছু তাড়াতাড়ি করে ফেলছি, একটু পরে আসল সত্যিটা জানতে পারবি। কিছুক্ষণ পর দেখা যাবে প্রশ্ন এসে বলে, তুমি নতুন দা আমার বোনের ট্রিটমেন্টের জন্য 1 লক্ষ টাকা কিসের জন্য দিয়েছ? কাকামণি এসে বলে, নতুন তুমি কি তোমার টাকার গরম দেখাচ্ছ? তুমি কেন আমার বুড়িমার জন্য টাকা দিতে গেলে? তাকে কেন তুমি অ্যাডমিট করালে? আমরা যথেষ্ট টাকা নিয়ে এসেছিলাম। নতুন তখন বলে, কাকামণি কোথায় লেখা আছে যে আমি কমলিনীকে অ্যাডমিট করাতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না? আরে এটা তো আমার দায়িত্ব, দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না, সেটা থেকে আমি দিয়েছি, তা কি এমন হয়ে গিয়েছে? এত কথা না বলে কমলিনীকে এক্ষুনি অ্যাডমিট করার ব্যবস্থা করো, যা কথা হবার তা পরে হবে। কমলিনী তখন মিঠিকে বলে, কি রে মিঠি, বাইরে এত চেঁচামেচির আওয়াজ, তারা কি এমন কথাবার্তা বলছে এত জোরে জোরে হসপিটালের মধ্যে? তখনই মিঠি বলে, নিশ্চয় নতুন কাকু উল্টাপাল্টা কোনো কিছু করেছে, তারা হলে তো সকলে এভাবে রাখতো না, সকলে এভাবে কথা বলতো না, যা হবার না তুমি তা হতে দমা, তুমি কোনোভাবে নতুন কাকুর সাপোর্ট নেওয়ার চেষ্টা করো না। এদিকে তখনই কাকামণি বলে, কিসের দায়িত্ব কর্তব্যের কথা বলছো তুমি? নতুন কি এমন দায়িত্ব কর্তব্য রয়েছে? সব কিছু তো তুমি শেষ করে দিয়েছো, আজকে এসে তো তুমি একদম বাড়ির সমস্ত কিছুই লিখে নিলে নিজের নামে। এদিকে তখনই বুবলাই বাবিল সকলে বলে, হ্যাঁ আমরাও জানতে চাই কিসের এত দায়িত্ব রয়েছে তোমার? ঠিক সেই মুহূর্তে নতুন বলে, কাকামণি আপনাকে এই সব কিছু আমাকে দেখাতেই হলো, না দেখিয়ে আর পারলাম না, এই নিন এটা একবার পড়ে দেখুন। এই বলে তখন কাকামণির হাতে সে ম্যারেজ সার্টিফিকেটগুলো তুলে দেয়, যেখানে কমলিনী নিজের ইচ্ছায় সিগনেচার করেছে। আর এই সব কিছু কাকামণি দেখে ভীষণই অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে এবং বলে, তুমি আসলে এটা করেছো? নতুন তখন বলে, আপনার কি মনে হয় আমি কি এটা করিনি? আপনার কি মনে হয় আমি এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি? মিটিল, তোমার সঙ্গে না আমি আলাদা করে কথা বলতে চেয়েছিলাম এই বিষয়টা নিয়ে, তুমি তো কোনো কথাই শুনলে না, কিন্তু আজকে এই সমস্ত সত্যিটা তোমাদের মাঝে আমাকে আনতেই হলো, এছাড়া আমি কিচ্ছুই করতে পারি না। এই বাড়িটা আসলে আমার নামে লিখে নেইনি, আর এটা বাড়ির কোনো দলিল বা কোনো সার্টিফিকেটও না, এটা হলো ম্যারেজ সার্টিফিকেট আমার এবং কমলিনী। শুনে অবাক হয়ে যায় মিটিল। এদিকে তখনই কুর্চি এসে তার বৌদিভাইকে বলে, বৌদিভাই কি হয়েছে জানো? ওইদিকে তো আরেকটা ঘটনা ঘটে গিয়েছে, আসলে তোমার থেকে যে নতুনদার সাইনগুলো নিয়েছিল এটা তো কোনো দলিল বা কোনো বাড়ির কোনো কিছু না, এটা তো তোমাদের ম্যারেজ সার্টিফিকেটের। যা শুনে পার্বতীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তো বন্ধুরা, কে কে খুশি হয়েছেন অবশ্যই আজকে কমেন্ট করে জানিয়ে দিবেন।